হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো ওয়েলকাম টু মডেল স্টাডি পয়েন্ট। মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমরা ফিলোসফি অর্থাৎ দর্শনের যে থার্ড ইন্টার স্কুল টেস্ট অর্থাৎ তৃতীয় ইন্টার স্কুল টেস্ট রয়েছে সেই টেস্ট নিয়ে আমরা হাজির হয়ে গেছি। তো চলো আজকের প্রশ্নগুলো সলভ করে নিই। ফার্স্ট দেখো, যে যুক্তিতে আশ্রয় বাক্যের সত্যতা ও মিথ্যাত্ব বিচার করা হয় তা হলো অবরোহ যুক্তি। নেক্সট দেখো, কোনো যুক্তিতে সিদ্ধান্তটি হেতুবাক্যের অতিক্রম করে এ কথার অর্থ কি? এ কথার অর্থ হলো সিদ্ধান্তটি হেতুবাক্যে নিহিত নেই। নেক্সট দেখো, একটি বৈধ যুক্তির ক্ষেত্রে কোন বক্তব্যটি সত্য? তো বৈধ যুক্তির ক্ষেত্রে এখানে দেখো, আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত সত্য, আশ্রয় বাক্য মিথ্যা সিদ্ধান্ত মিথ্যা, আশ্রয় বাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য, অর্থাৎ সবকটি সত্য। নেক্সট কোশ্চেন দেখো, কোন বচনে বিধেয় পদ অব্যাপ্য হয়? তো বিধেয় পদ অব্যাপ্য হয় কোন বচনের? সদর্থক বচনগুলো, অর্থাৎ এ বচন এবং আই বচন। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট বলছে কদাচিৎ প্লাস নয়, এটি নিচের কোনটিকে নির্দেশ করে? তো কদাচিৎ নয় থাকলে সেটা আমরা কি করতে হবে? সেই বচনটি কদাচিৎ কচিৎ কিছু না এগুলো থাকলে হয় করতে হবে। তাহলে ডিরেক্ট অ্যান্সার কদাচিৎ মানেই হচ্ছে এটা কি বচন? ও বচন হচ্ছে। তাহলে এখানে নয় আছে, তাহলে এটাকে হয় করতে হবে। তাহলে হয় যদি থাকে তাহলে কোনো হয়ে গেলে নয়, তাহলে আই বচন হয়ে গেল। তাহলে আই বচন প্লাস হয়, তার মানে কোনো হয়। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? কোনো প্লাস হয়। ওকে, চলো নেক্সট দেখো। কোন বিরোধিতায় দুটি বচন একই সঙ্গে মিথ্যা হতে পারে না কিন্তু একই সঙ্গে সত্য হতে পারে? তো সেটা অধীন বিপরীত বিরোধিতায়। নেক্সট দেখো, ই বচনের অসম বিরোধী বচন যদি সত্য হয় তাহলে আই বচনের সত্যমূল্য কী হবে? অনিশ্চিত। এগুলো আমার প্রিভিয়াস ভিডিওতে আছে, তোমরা একটু দেখে নিও কীভাবে কী হচ্ছে। তো প্রথম সংস্থানের বৈধ মূর্তিগুলির অপ্রধান আশ্রয় বাক্যগুলি কি? সামান্য বচন। নেক্সট, ইআইও মূর্তিটি চতুর্থ সংস্থানের নাম কি? তো ইআইও এটা চতুর্থ সংস্থানে হবে ফেরি সিসন। নেক্সট দেখো, যদি পি তবে কিউ নয় এমন হয় যে পি, অতএব বৈধ সিদ্ধান্তটি হলো এমন হয় যে পি। চলো নেক্সট দেখো, বৈকল্পিক যুক্তির সিদ্ধান্তটি হলো কি? নিরপেক্ষ বচন। নেক্সট দেখো, সকল অএস হয় অপি, বচনটি বুলীয় ভাষ্য কি হবে? তো সকল অএস হয় অপি, এটি কি হয়ে যাবে? এস বার পি ইজিক্যাল টু 0। দেখবা এখানে দেখো এস পি বার ইজিক্যাল টু 0। ওকে, তো এখানে অএস এর জন্য একটা বার, এখানে অএস এর জন্য একটা বার, তো বারে বারে কেটে গেল, অতএব এস বার পি ইজিক্যাল টু 0 এটাই আসছে, তাহলে এটা অ্যান্সার। ওকে, চলো নেক্সট। চলো, অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্র। তো অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী মানে হচ্ছে যেখানে কি থাকবে? একজন উপস্থিত থাকবে। তো দেখো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে বিয়েরটা। নেক্সট দেখো, যদি পি ডট কাল কিউ বচনটি সত্য হয় তবে কালপি ভেল কিউ বচনটি সত্যমূল্য কী হবে? মিথ্যা। এই সত্যমূল্যর ভিডিও আমাদের দেওয়া আছে, দেখে নিও। উত্তাপ পাওয়া যাবে যদি সূর্য না ওঠে, বচনটির বচনাকারটি হবে কালপি হর্সু কিউ। নেক্সট দেখো, সত্য সারণীতে যদি 8টি সারি থাকে তবে সেই বচনটির গ্রাহক সংখ্যা হয়ে যাবে কটি? 3টি। চলো নেক্সট দেখো, আরোহ অনুমানকে আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো কি? প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতি। তারপরে কোনো আরোহ অনুমানে বিশেষ সত্য থেকে বিশেষ সত্যেই উপনীত হয় তা হলো উপমা যুক্তি। নেক্সট দেখো, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের যে দৃষ্টান্তগুলি পর্যবেক্ষণ করা হয় তা হলো সদর্থক দৃষ্টান্ত। তারপরে বচনের গুণগত লক্ষণের সত্যান্তরহীন শব্দটি দেওয়া হয় এই জন্য যে সহকার্যকে কারণ মনে করা দোষ থেকে মুক্ত পাওয়া। নেক্সট দেখো, যে শর্ত বা উপস্থিত না থাকলে কার্যটি সম্পূর্ণ হতে পারে না তাকে বলা হয় কি? সদর্থক শর্ত। তারপরে একটি রথকে টানা, উদাহরণটি কারণের যে ইঙ্গিত দেয় তা হলো বহু কারণবাদের সমন্বয়বাদ। ওকে, তারপরে দেখো, অপসরণের তৃতীয় সূত্রের ভিত্তি হলো কি? ভিত্তি হলো কারণের পরিমাণগত লক্ষণ। নেক্সট দেখো, স্থায়ী কারণের ক্ষেত্রে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করতে পারে যে পদ্ধতি তা হলো সহপরিবর্তন পদ্ধতি। ওকে, তো এই ছিল আমাদের এমসিকিউ। চলো এবার আমরা এসিকিউগুলো একে একে সলভ করে নিই। তো চলো এসিকিউগুলো দেখে নিই। ফার্স্ট কোশ্চেন দেখো, যুক্তির কয়টি অংশ থাকে ও কী কী? তো আমরা সবাই জানি যুক্তির দুটি অংশ, একটা কি আশ্রয় বাক্য বা যুক্তি বাক্য বা হেতু বাক্য, আর একটা হচ্ছে সিদ্ধান্ত। তো এই দুটো বাক্য থাকে। নেক্সট দেখো, এমন একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত উভয়ই মিথ্যা। তাহলে আশ্রয় বাক্য মিথ্যা হতে হবে। দেখো, সকল গরু হয় দ্বিপদ প্রাণী, তো এটা এ বচন, তাহলে এটা কি?
গরু দুটো পা, এটা মিথ্যা, মিথ্যা। নেক্সট দেখো সকল কুকুর হয় গরু, তাহলে এটাও এ বচন, এটা কি, এটাও মিথ্যা। তারপরে সকল কুকুর হয় দ্বিপদ প্রাণী, কুকুরের এটাও এ বচন, কুকুরের দুটো প্রাণী পা, তাহলে এটাও মিথ্যা। তাহলে কি বললো, এমন একটি উদাহরণ দাও যার আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত উভয় মিথ্যা, তাহলে আশ্রয় বাক্য দুটোও মিথ্যা, সিদ্ধান্তটাও মিথ্যা, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন দেখো, অসম বিরোধিতায় সামান্য বচন দুটি কি ধরনের বচন হবে? তো মনে রাখবে সামান্য বচন দুটি, অসম বিরোধিতায় সামান্য বচন মানে কি, সামান্য বচন মানে হচ্ছে এ আর ই আর আই আর ও হচ্ছে বিশেষ বচন। তাহলে এখানে বলেছে যে অসম বিরোধিতায় সামান্য বচন দুটি, তাহলে এই অসম বিরোধিতায় এর সঙ্গে কি হচ্ছে আই আর ই এর সঙ্গে হচ্ছে ও, তাহলে এই যে সামান্য বচন দুটি এই এটি কি ধরনের বচন? তো মনে রাখবে এ দুটি হচ্ছে বচন দুটি অতিবর্তী বা দূরবর্তী বচন হবে। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো, অ্যারিস্টটলের মতে কোন বিরোধিতা শক্তিশালী বলে বিবেচিত হয়? তো অ্যারিস্টটল যে বিরোধিতা মেনেছিল দুটি, একটা বিপরীত বিরোধিতা আর একটা অধীন বিপরীত বিরোধিতা। তো এই যে বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, এটি হচ্ছে সবথেকে শক্তিশালী। ওকে মনে রাখবে। নেক্সট দেখো, নেক্সট বলেছে সব কবি কল্পনা প্রবণ, বচনটির বিরোধী বচনগুলি কি কি? বচনগুলি কি কি? তাহলে সব কবি কল্পনা প্রবণ, এটা কি বচন? এটা এ বচন। তাহলে এটা এ বচন যদি হয় তাহলে এর বিরোধী বচন কি কি? এর বিরোধী বচন তিনটে হচ্ছে, কি কি? একটা ই, একটা ও, একটা আই। তাহলে এটাকে যদি বচন করা হয় তাহলে সব কবি কল্পনা প্রবণ, ই বচনে কি হবে? কোনো কবি নয় কল্পনা প্রবণ। ও বচনে কি হবে? কোনো কোনো কবি নয় কল্পনা প্রবণ। আই বচনে কি হবে? কোনো কোনো কবি হয় কল্পনা প্রবণ। বোঝা গেল? ওকে চলো নেক্সট দেখো, বিবর্তনীয় বচনটি নঙর্থক হয় হলো বিবর্তিত বচনটি মানে বিবর্তনীয় বচনটি যদি নঙর্থক হয় তাহলে বিবর্তীয় বচনটি কী হবে? আমরা জানি বিবর্তনের ক্ষেত্রে তার গুণ কি হয়ে যায়? সর্বদা পরিবর্তন হয়। তাহলে গুণ এখানে যদি বিবর্তনীয় নঙর্থক হয় তাহলে অবশ্যই বিবর্তিত কি হয়ে যাবে? সদর্থক। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো, অমাধ্যম অনুমানের কটি পদ থাকেও কি কি? তো অমাধ্যম অনুমানে আমরা জানি দুটি পদ থাকে, একটা উদ্দেশ্য পদ আর একটা বিধেয় পদ। চলো নেক্সট বলেছে একটি বৈধ ধ্বংসমূলক প্রাকল্পিক যুক্তির উদাহরণ দাও। ধ্বংসমূলক প্রাকল্পিক মানে হচ্ছে হয় এমটি আকার দাও, এমটি আকার, তাহলে এমটি আকারের একটা দৃষ্টান্ত দিলেই হয়ে যাবে। তাহলে এখানে বলেছে একটা ধ্বংসমূলক উদাহরণ কী হবে? যদি সে আসে তাহলে আমি যাব, এমন নয় যে সে এমন নয় যে আমি যাব, এমন নয় যে সে আসবে। অতএব এখানে হয়ে যাচ্ছে যদি পি তাহলে কিউ, তাহলে এমন নয় যে আমি যাব, তাহলে কাল কিউ আর কাল পি। ওকে অতএব কাল পি। তো এটা হচ্ছে তোমার ধ্বংসমূলক প্রাকল্পের একটা উদাহরণ। চলো নেক্সট দেখো, কখন দুটি বিকল্পকে বিসংবাদী বলে মনে করা হয়? তো মনে রাখবে দুটি বিকল্পকে কখন বলা হবে? যখন দুটি বিকল্প একই সঙ্গে সত্য অথবা মিথ্যা হতে পারে না। একই সঙ্গে সত্য অথবা মিথ্যা হতে পারে না, তখন কিন্তু আমরা তাকে বিসংবাদী বিকল্প বলবো। যেমন সোহম জীবিত অথবা মৃত, তাহলে সোহম জীবিতও হতে পারে মৃতও হতে পারে, একসঙ্গে কিন্তু জীবিত বা মৃত হতে পারে না, হয় জীবিত নয় মৃত। ওকে চলো নেক্সট দেখো, নেক্সট বলেছে অনুক স্বীকারজনিত দোষ প্রাকল্পিক যুক্তিতে কখন দেখা যায়? তো মনে রাখবে অনুক স্বীকারজনিত দোষ, তো মনে রাখবে প্রধান আশ্রয় বাক্য তথা প্রাকল্পিক বচনের পূর্বকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অনুককে স্বীকার করতে হবে, নইলে অনুক স্বীকারজনিত দোষ হবে। তাহলে প্রথমে মনে রাখতে হবে যে প্রধান আশ্রয় বাক্যের যে প্রাকল্পিক বচনে পূর্বকে স্বীকার করতে হবে, অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে আবার অনুককে স্বীকার করতে হবে। যদি এটা না করি তাহলে অনুক স্বীকারজনিত দোষ ঘটবে। যেমন যদি উদাহরণ বলি, দেখো যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে, মিষ্টি হয়েছে অতএব মেঘ করেছে, এখানে অনুক স্বীকারজনিত দোষ হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝো? তো মনে রাখবে অস্তিত্বমূলক তাৎপর্য কি? কোনো বচনের মাধ্যমে যদি অন্তত পক্ষে কোনো একটি বস্তু বা ব্যক্তির অস্তিত্বকে ঘোষণা করা হয় তবে তাকে বলা হয় অস্তিত্বমূলক তাৎপর্য। ওকে চলো নেক্সট দেখো, এস নট ইজিক্যাল টু জিরো এই সমীকরণটির তাৎপর্য কিন্তু এস নট ইজিক্যাল টু জিরো মানে হচ্ছে এস শ্রেণীর সদস্যর অস্তিত্ব রয়েছে। তার মানে এই এস নট ইজিক্যাল টু জিরো মানে হচ্ছে এর মধ্যে কোনো না কোনো একটা অস্তিত্ব, কোনো সদস্যের অস্তিত্ব রয়েছে। ওকে চলো নেক্সট বলেছে দুটি পরস্পরচ্ছেদী বৃত্ত কটি অঞ্চল তৈরি করে? তো মনে রাখবে দুটি পরস্পরচ্ছেদী বৃত্ত সবসময় চারটে অঞ্চল তৈরি করে। ওকে মনে রাখবে এস পি এস পি এস পি এস পি এস এর মতো এর মতো এবার এস বার পি, তাহলে 1 2 3 4 চারটে মনে রাখবে কটি তৈরি করে? তাহলে চারটে। নেক্সট দেখো পি এখানে হর্সু হবে, সরি পি হর্সু কিউ, পি হর্সু কিউ যদি মিথ্যা হয় তাহলে পি হর্সু কিউ যদি এফ হয়
তাহলে মনে রাখবে, তাহলে পি ভেল কিউ ইজিক্যাল টু কী হবে, এটা চেয়েছে। তাহলে মনে রাখো, দেখো এই পি হর্সু কিউ মিথ্যা হয়। তাহলে পি হর্সু কিউ কখনো মিথ্যা হয়, মনে রাখবে যখন পি সত্য হবে এবং কিউ মিথ্যা হবে তখন কিন্তু কি হয়ে যাবে, এফ হবে। যদি এটা হয় তাহলে মনে রাখবে পি ভেল কিউ তাহলে কখন মিথ্যা হবে, যখন পি সত্য হবে ভেলের ক্ষেত্রে এবং কিউ এফ হবে, মানে সেম টি এফ এরও যদি টি এফ হয় তাহলে কিন্তু এখানে কি হয়ে যাবে, তাহলে সত্য হবে, মনে রাখবে। তাহলে এর পি হর্সু কিউ অতএব টি এফ পি হর্সু কিউ যদি মিথ্যা হয় তাহলে পি ভেল কিউ কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। ওকে, চলো নেক্সট দেখো, যৌগিক বচনের সত্যমূল্য কিসের উপর নির্ভর করে। তো মনে রাখবে যৌগিক বচনের সত্যমূল্য দুটো, একটা হচ্ছে প্রাকল্পিক বচন সম্বন্ধের উপর নির্ভর করে আর বৈকল্পিক বচন বিকল্পের উপর নির্ভর করে। নেক্সট দেখো, বলেছে কার্ল পি ভেল কার্ল কিউ এই বচনটি কখন মিথ্যা হয়। ওকে, কি বলেছে, কার্ল পি ভেল কার্ল কিউ। তাহলে মনে রাখবে পি ও কিউ উভয় সত্য হবে যখন, কখন, পি ও কিউ উভয় যখন সত্য হবে। কিভাবে একবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে প্রথমে পি আছে, তারপরে কিউ, নেক্সট কার্ল পি কার্ল কিউ কার্ল কিউ, নেক্সট হচ্ছে কার্ল পি ভেল কার্ল কিউ, সরি ভেল কার্ল কিউ। ওকে, চলো তাহলে কখন হবে দেখো, টি টি এফ এফ করে দাও, এটা করো, একটা টি একটা এফ একটা টি একটা এফ। ওকে, এবার দেখো পি পি মানে এখানে টি রয়েছে, টি মানে এখানে কি করবা, এফ করে দেবা। এখানে টি রয়েছে মানে এখানে এফ হবে, এখানে এফ রয়েছে মানে এখানে টি হবে, এখানে এফ রয়েছে মানে টি হবে। উল্টোটা কিউ এর ক্ষেত্রে দেখো, এখানে টি রয়েছে মানে এখানে এফ হবে, এখানে এফ রয়েছে মানে এখানে টি হবে, এখানে টি রয়েছে মানে এখানে এফ হবে, আর এখানে এফ রয়েছে মানে টি হবে। বোঝা গেল? এইবার আমরা আসি, দেখো একটু, এবার আমরা আসবো কি করতে হবে, আমাদের কাজ হচ্ছে এবার দেখতে হবে যে বচনটি কখন মিথ্যা হয়। তাহলে দেখো মিথ্যা কখন হচ্ছে একবার দেখিনি, সরি এখন একটা বাকি রয়েছে, সেটা হচ্ছে কার্ল পি আর ভেল কিউ। এবার ভেলের মান আমাকে ভেলের মান বার করতে হবে কার্ল পি এবং কার্ল কিউ থেকে। তাহলে এফ আর এফ এ আমাদের হয়ে যায় এফ। ওকে, এফ আর টিতে কি হয়ে যায়, টি, আর টি আর এফ এ হয়ে যায় টি, টি আর এফ এ হয়ে যায় টি। ওকে, তাহলে দেখো কোন সময়ে, তাহলে আমরা বলবো যে কার্ল পি ভেল কিউ, কার্ল পি ভেল কার্ল কিউ এই বচনটি কখন মিথ্যা হবে, মনে রাখবে পি যখন সত্য হবে কিউ যখন সত্য হবে। তাহলে পি আর কিউ যখন সত্য হবে তখন কিন্তু মিথ্যা হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে পি ও কিউ উভয় যখন সত্য হবে তখন কার্ল পি ভেল কার্ল কিউ বচনটি মিথ্যা হবে। ওকে, চলো নেক্সট দেখো, নেক্সট বলেছে আরোহ অনুমানের কোন সত্যতা নিয়ে আলোচনা করে। তা আরোহ অনুমান সবসময় বস্তুগত সত্যতা নিয়ে আলোচনা করে। নেক্সট দেখো, মন্দ বা দুষ্ট উপমা যুক্তি কাকে বলে। যে উপমা যুক্তিতে দুটি বিষয়ের সাদৃশ্য নিছক বাহ্যিক বা আকস্মিক, অপ্রাসঙ্গিক ও কম গুরুত্বপূর্ণ হয় এবং তারই ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে মন্দ উপমা যুক্তি বলে। তারপরে কোন আরোহ অনুমানে শুধু সদর্থক দৃষ্টান্তর পর্যবেক্ষণ করা হয়। তো মনে রাখবে অবৈজ্ঞানিক আরোহ অনুমানে। নেক্সট, সামান্যীকরণ কাকে বলা হয়। তো সামান্যীকরণ কাকে বলে, যে মানসিক প্রক্রিয়ার কয়েকটি বিশেষ ঘটনা বা বস্তু পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে সমজাতীয় সমগ্র বিষয় ও বা বস্তুর বিমূর্ত ধারণা গঠন করা হয় তাকে সামান্যীকরণ বলে। নেক্সট দেখো, বচনের গুণগত লক্ষণ কাকতালীয় দোষ কিভাবে সৃষ্টি হয়। মনে রাখবে যদি কারণ যদি না থাকে তাহলে যে দোষ হয় তাহলে তাকে কাকতালীয় দোষ বলে। তাহলে কখন হবে, মনে রাখবে কারণ যদি না থাকে, কাকতালীয় দোষে গুণগত লক্ষণের ভিতরে যদি কারণ না থাকে তাহলে কাকতালীয় দোষ ঘটবে। নেক্সট দেখো, নেক্সট বলতে কারণের কোন শর্ত এক কারণবাদকে নির্দেশ করতো। কারণের আবশ্যিক পর্যাপ্ত শর্ত কি করা হয়, এক কারণবাদকে নির্দেশ করে। নেক্সট দেখো, বহু কারণবাদের দুটি দোষ এবং ত্রুটি লেখো। তো বহু কারণবাদের দুটি দোষ হলো কার্য থেকে কারণ নির্ধারণ করা অসম্ভব, দ্বিতীয় হচ্ছে মিলের কারণের সংজ্ঞা নিরর্থক। নেক্সট দেখো, জল মানুষের বেঁচে থাকার একটি গুরুত্বপূর্ণ শর্ত। এখানে শর্তটি কোন শর্তকে নির্দেশ করা হয়। তো মনে রাখবে এটি আবশ্যিক এবং পর্যাপ্ত শর্ত। তো এই ছিল আমাদের থার্ড ইন্টার স্কুল টেস্ট ফিলোসফির। এরপরে আমরা পরবর্তী যে ইন্টার স্কুল টেস্ট তা নিয়ে হাজির হয়ে যাব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।